আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে দেখেন, চলে আসলাম গোবরের প্রসেসিং করতে। এখন এই গোবরগুলি ভালো করে কুবাবো, কুবায়ে এখান থেকে সার বানাবো। এই সারগুলি পরবর্তীতে আপনার এখানে কচু আছে, কচু লতি, ওই পাশে লাল শাক আছে। এই লাল শাকের ভিতরে এই গোবরগুলি দেওয়া হবে। গোবরগুলি মোটামুটি শুকায় গেছে। আর শাকের ভিতরে কেউ কখনো কাঁচা গোবর দেবেন না, কাঁচা গোবর দিলে শাক নষ্ট হয়ে যাবে। তাই আমি সবাইকে পরামর্শ দেব, আপনারা সবাই যদি কখনো শাকে গোবর দেন, ভালো করে শুকিয়ে গুঁড়া করে তারপরে খেতে ছিটিয়ে দিবেন। এই যে দেখেন, আমি এখন এই গোবরগুলি এই লাল শাকের ভিতরে ছিটিয়ে দেব। ওই পাশে কিছু নতুন করে শাক ফেলানো হয়েছে। সবাইকে আমার এটাই পরামর্শ থাকবে, আপনারা সবাই জৈব প্রক্রিয়ার মাধ্যমে টাটকা শাকসবজি উৎপাদন করবেন। আপনার শাকসবজি যে খাবে সে প্রতিদিন আপনার কাছ থেকে শাকসবজি নেবে, আর আপনিও টাটকা শাকসবজি খাবেন, ভালো লাগবে। আর যেহেতু জৈব সার দিয়ে টাটকা শাকসবজি করলে অর্গানিক প্রক্রিয়া উৎপাদন করা হয়, আর অর্গানিক টাটকা শাকসবজি খেতে সবাই পছন্দ করে।